ওয়েলকাম ব্যাক কোডার্স, সবাইকে স্বাগতম আজকে নতুন ক্লাসে। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে উইথ ইন সিএসএস। এখান থেকে আমি জুম করলে দেখতে পাচ্ছেন উইথ ইন সিএসএস। তো বেসিক্যালি আজকে আমরা এই বিষয়টা নিয়েই জানবো যে সিএসএস এর ভিতরে আমরা কীভাবে একটা উইথ ডিফাইন করতে পারি এবং সেটার সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব। তো ডকুমেন্ট পড়ার জন্য আপনি জাস্ট W3 স্কুলে চলে যান, সেখান থেকে ডকুমেন্টটা পড়ে আসেন। ওকে, দেন আমরা এখান থেকে যেটা করব, সর্বপ্রথম আমাদের index.html একটা ফাইল আছে, এটাকে আমি ওপেন উইথ লাইভ সার্ভার করে রেখেছি। তো এখানে এই যেভাবে বক্স 1 এবং বক্স 1 নামে তিনটা হচ্ছে বক্স এখান থেকে চলে আসছে। বেসিক্যালি আমাদের এটা বক্স 1 হবে না, বক্স 2 এবং হচ্ছে পরেরটা হবে আমাদের বক্স 3। ভালো কথা, খুবই ভালো কথা। এই যে বক্স 1, বক্স 2 এবং বক্স 3। ওকে, আমাদের তিনটা বক্স এখান থেকে চলে আসলো, ফাইন। তো এবারে আমরা হচ্ছে তিনটা বক্সের জন্য একটা কমন ক্লাস নিয়েছি, যেটা হচ্ছে বক্স, আর এবং হচ্ছে প্রত্যেকটার জন্য একটা আলাদা আলাদা আমরা ক্লাস নিয়েছি, যেটা হচ্ছে বক্স 1, বক্স 2 এবং হচ্ছে বক্স 3। তো তারপরে এই সবগুলো আমাদের একটা সেকশন, একটা র্যাপারের ভিতরে র্যাপ করা আছে, প্যাকেট করা আছে এইখান থেকে। ওকে, তো তারপর আমরা style.css একটু এখান থেকে চলে যাব। তার আগে সিএসএস ফাইলটাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে আমাদেরকে। তো আমরা সেজন্য স্টাইল সরি, এখানে আমরা লিঙ্ক করব। স্টাইল তো এখানে করব না, আমরা এক্সটার্নাল ফাইলে করব। লিঙ্ক করে দিলাম, লিঙ্ক style.css। খুবই ভালো, এটা আমাদের কানেক্টেড হয়ে গেছে। তো এবার আমরা সর্বপ্রথম আমাদের যেই কাজটা থাকে সব সময়, সেটা হচ্ছে স্টার দিয়ে আমরা এখান থেকে বলবো যে আমাদের মার্জিন দরকার নাই, আমাদের মার্জিন হচ্ছে 0 এবং হচ্ছে আমাদের প্যাডিং জিনিসটাও হচ্ছে আপাতত 0। আমরা এই দুইটা বিষয় নিয়ে লাস্ট দুইটা ক্লাসই দেখছি, তো এটা নিয়ে আর আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই। এবার গেলে দেখতে পারবো আমাদের কোনো মার্জিন প্যাডিং নাই, জিনিসটা মোটামুটি একটা পদের হয়েছে। তারপরে আমি এখান থেকে একটা সার্চ করে রাখছি, একটা বিজি ইমেজ, একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইমেজ লাগবে আমার। তো সেজন্য আমি একটা ইমেজ সার্চ করে রাখছি। আপাতত আমি ইমেজটা ইউজ করতেছি না। আপাতত আমি যেটা করব, প্রত্যেকটা বক্সকে আমি একটা হচ্ছে কমন কালার দিব, ডট বক্স, তারপরে হচ্ছে একটা কার্লি ব্র্যাকেট, দেন হচ্ছে এটার ভিতরে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে এই যে স্কাই ব্লু নামে আমাদের একটা কালার থাকার কথা, স্কাই ব্লু, এটাকে দিয়ে আমরা অনেকগুলো ক্লাস দেখছি। তো স্কাই ব্লু হলো এটা। দেন আমরা লাইভ সার্ভারে গেলে দেখতে পারবো এই যে এটা একটার সাথে আরেকটা লেগে লেগে আছে। তো আমরা জাস্ট কী করতে পারি, সবগুলোতে একটা হচ্ছে মার্জিন ডিফাইন করে দিতে পারি। মার্জিন আমাদের হচ্ছে টপ অ্যান্ড বটমে হচ্ছে 10 পিক্সেল করে, 10 পিক্সেল করে টপ এবং বটমে, এবং হচ্ছে আমাদের উপরের নিচে 0, জাস্ট আমাদের দুই পাশে 0, উপরের নিচে 10 পিক্সেল করে, বাট দুই পাশে জাস্ট 0। কন্ট্রোল S, সেভ দেই, এখানে চলে যাই, সুন্দর মতো এটা এখানে আমাদের চলে আসছে। তো একটু জুম করে দিলে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন এই যে এটা ঠিকঠাক মতো আমাদের এখানে চলে আসছে। খুবই ভালো, যেহেতু চলে আসছে। এবার আমরা কি করতে পারি, এখানে একটা ইমেজ অ্যাড করব। এই যে আমাদের বক্স 1 এর ভিতরে আমরা একটা ইমেজ এখান থেকে অ্যাড করব। তো ইমেজের জন্য কি ট্যাগ ইউজ করতে হয়, ইমেজ ট্যাগ ইউজ করব। দেন হচ্ছে আমরা এখান থেকে গিয়ে আমাদের একটা ইমেজ এখান থেকে নিয়ে আসবো। এই যে এখানে আমাদের অনেকগুলো ইমেজ আছে, তো আমার যেটা ভালো মনে হয়, আমি এই ইমেজটা একটু বড় সড়ো দেখতে পাচ্ছি, এই ইমেজটাকে আমি হচ্ছে এখান থেকে কপি করব। ইমেজ এই যেখান থেকে হবে কপি ইমেজ অ্যাড্রেস। ওকে, এটাকে আমি আগে দেখবো যে এটা ঠিকঠাক মতো অ্যাড্রেসটা আসছে কিনা। এক্স্যাক্টলি, এটা অ্যাড্রেসটা চলে আসছে। এটা মোটামুটি এটা বড় সড়ো একটা ইমেজ। তো আমি এটাকে নিয়ে নিলাম। দেন হচ্ছে এই যে সার্চের ভিতরে আমাদের সোর্সের ভিতরে এই ইমেজের যে পাথটা বা লিঙ্কটা আছে, সেই লিঙ্কটাকে বসে কন্ট্রোল S এবং হচ্ছে এখানে চলে যাই। এই যে এটা হচ্ছে এবার পুরো একটা চতুর্দিক জুড়ে পুরো ডিসপ্লে আমার অন্ধকার করে এটা হচ্ছে একদম চলে আসছে। তো বেসিক্যালি আমাদের এরকম দরকার নাই, এটাকে আমাদের একটু মোটামুটি সিস্টেম করতে হবে আর কি। একটা হচ্ছে পদের নিয়ে আসতে হবে যাতে একটা ফিক্সড একটা পিক্সেল বা একটা হচ্ছে এরিয়ার ভিতরে থাকে। তো বেসিক্যালি আজকের আমাদের টপিক কি ছিল, উইথ। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে নিচে একটা স্ক্রোল বার চলে আসছে, তাই না? আমাদের এই যে এই পর্যন্ত বডি আছে, আমরা যদি এখান থেকে একটু স্ক্রোল করি, এই পর্যন্ত আমাদের বডি আছে, বাট এটা আমাদের স্ক্রোল করে দেখতে পাচ্ছি এই যে এখান থেকে বডির বাইরেও চলে গেছে, অনেক দূরে চলে গেছে। তো এই যে এখান থেকে ওভারফ্লো হয়েছে জিনিসটা, তো এইটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। তো ইমেজ নিলে ইমেজের সাইজ যদি এরকম বড় হয়, সেই ক্ষেত্রে ইমেজটা দেখবেন পুরো পেজ জুড়ে একটা বড় একটা ইমেজ এখান থেকে নিয়ে নিছে। তো এটাকে আমাদের আগে সিস্টেম করতে হবে। তো সেই জন্য আমরা ফার্স্টে যেটা করতে পারি সেটা হচ্ছে উইথ নামে আমাদের একটা প্রপার্টি আছে, ইমেজের ক্ষেত্রেও দিব এবং হচ্ছে আমরা প্রত্যেকটা বক্সের ক্ষেত্রেও দিব আলাদা আলাদা। আমাদের যেহেতু একটাই ইমেজ আছে, মনে রাখবেন যেহেতু একটা ইমেজ আছে, সেহেতু আমরা IMG ট্যাগটাকে এখান থেকে সিলেক্ট করতে পারি। ওকে ফাইন, আমরা এই কাজটা করব না, এই কাজটা হচ্ছে খুবই একটা ব্যাড প্র্যাকটিস এবং এই কাজটা করা ঠিক না। এখান থেকে কোনো ট্যাগ ধরে এইভাবে আমরা সিলেক্ট করব না, আমরা ইমেজের ভিতরে একটা আইডি দিয়ে দিই। এর আইডি হচ্ছে ইমেজ নামে ইমেজের একটা আইডি দিলাম আমরা। এবার এটাকে আমরা এখান থেকে জাস্ট আগে একটা হ্যাশ দিলেই এটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। ফাইন, এটা হলো আমাদের ঠিকঠাক মতো। এবার আমরা এটাকে
একটু এক পাশে নিয়ে যাই এবং এই পাশে আমরা এটাকে নিয়ে আসি এবং হচ্ছে আমার ছবিটাকে একটু ছোট করে দিই আপনাদের দেখার সুবিধার্থে। ওকে, তো এবার হচ্ছে এটাকে একটু ছোট করে দিই যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। তো এবার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ইমেজটা এই যে সেই আগের মতো করেই ফুল উইথ নিয়ে আসে, অনেক বড় সড়ো একটা ইমেজ এখান থেকে চলে আসছে। এটাকে আমরা কি করতে পারি, ফার্স্টে ইমেজের আমরা একটা হচ্ছে হাইট, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম হাইট জিনিসটাকে আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে। তো এখানেও আমরা একটা হাইট বলে দিতে পারি। হাইট দিলাম আমরা এখান থেকে 500 পিক্সেল জাস্ট। এটা অনেক বড় হয়ে গেছে, 500 পিক্সেলও এটা অনেক বড় হয়ে গেছে। আমি এটাকে আর একটু ছোটো করবো, জাস্ট এটা হচ্ছে আমার 100 পিক্সেল থাকবে, 100 পিক্সেল। এই যে এবার আমরা এটা দেখতে পাচ্ছি আমাদের হাইটটা এখান থেকে শ্রিঙ্ক হয়ে গেছে, যেটা আমাদের 100 পিক্সেল আছে। বেসিক্যালি আজকে আমাদের টপিক্স হাইট না, টপিক্স হচ্ছে উইথ। তো এবার আমি এখান থেকে একটা উইথ দিব, উইথ। তো এখান থেকে উইথ দিলাম, উইথটা আমরা দিলাম 200 পিক্সেল। তো এবার আমরা এই যে উপরের হাইটটা আছে এটাকে আমরা কমেন্ট করে দিলাম কন্ট্রোল এস। এই যে আমরা দেখতে পাচ্ছি এবার এটা ইমেজটা ছোট হয়ে এটা জাস্ট 200 পিক্সেলের ভিতরে এটা হচ্ছে পুরো ইমেজটাকে মানে একদম কভার করে রাখছে। বেসিক্যালি এই হচ্ছে উইথের বিষয়টা। তো উইথ আমরা এইভাবে এখান থেকে ডিফাইন করলাম। এবার হচ্ছে উইথের আমরা যখন পার্সেন্টেজটা দিব তখন আমরা এটাকে আরও একটু ভালো করে বুঝতে পারবো। এখন আপাতত আমরা এই যে বক্স 1 এবং বক্স 2তে একটা ডিজাইন করি। বক্স 2তে প্রথমে একটা ডিজাইন করবো, সেটা হচ্ছে আমাদের বক্স 2 নামে আমাদের একটা ডিভ আছে, সেটাতে আমরা একটা ডিজাইন করব। তো ডিজাইনটা কি হবে, আমাদের এটাকে উইথ নামে আমাদের যেহেতু একটা প্রপার্টি আছে, উইথ দিলাম। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি ওই যে আমাদের হাইটের মতো ফিট কন্টেন্ট, ম্যাক্স কন্টেন্ট এবং হচ্ছে মিন কন্টেন্ট, আর মিনিমাম কন্টেন্ট এবং ম্যাক্সিমাম কন্টেন্ট এবং হচ্ছে ফিট কন্টেন্ট। যদি আমি এখান থেকে ফিক্স কন্টেন্ট সিলেক্ট করি, কন্ট্রোল এস দেই, তাহলে আমরা দেখতে পারবো যতটুকু আমাদের মানে কন্টেন্ট এখানে লেখা আছে ঠিক ততটুকু জায়গাতেই এখান থেকে আমাদের উইথটা নিয়ে নিয়েছে। ওকে, খুবই ভালো এটা। তো তারপর আমরা হচ্ছে উইথ এখান থেকে যদি আমরা এই যে ম্যাক্সিমাম কন্টেন্ট মানে কন্টেন্ট যতটুকু আছে সেই ম্যাক্সিমাম পর্যন্ত আমরা এখান থেকে নিয়ে নিছি। বেসিক্যালি খুব একটা ডিফারেন্স এখান থেকে দেখা যাচ্ছে না, কজ ম্যাক্সিমাম কন্টেন্ট আমার যতটুকু আমার হচ্ছে সব কন্টেন্ট মিলেও ঠিক ততটুকুই ছিল। ভালো কথা, এটা আপনারা হচ্ছে প্রয়োজনের খাতিরে আপনাদের মতো করে ইউজ করবেন। আমি জাস্ট সবগুলো একবার করে দেখিয়ে যাচ্ছি। তারপর হচ্ছে যে মিনিমাম কন্টেন্টে দিলে আমরা একটা চেঞ্জেস দেখতে পারবো। সো মিনিমাম কন্টেন্ট দিলাম, কন্ট্রোল এস, এই যে আমাদের চেঞ্জটা এখান থেকে চলে আসছে। শুধুমাত্র এখন বক্স যতটুকু আছে ঠিক ততটুকু জায়গায় আমাদের উইথ নিয়ে নিয়েছে, বাট 2টাকে এখান থেকে ব্রেক করে সে নিচের লাইনে পাঠিয়ে দিছে। বেসিক্যালি এটা কেন হলো এটা আমরা এখন দেখবো একটু। তো এইখান থেকে আমরা এই যে বক্স 2 যেটা আছে সেটাতে আমরা একটা নতুন করে একটা হচ্ছে টেক্সট লিখবো। সেটা হচ্ছে আমাদের এই যে লোরেম যে জিনিসটা আছে সেই লোরেমটাকে আমরা লিখি, কন্ট্রোল এস দিই। এবার আমরা দেখতে পাচ্ছি যতটুকু জায়গায় লোরেম আছে ঠিক ততটুকু জায়গায় আমাদের উইথটা নিয়ে নিয়েছে। উইথটা কীভাবে নিয়েছে আমরা এখান থেকে বুঝতে পারতেছি। উইথটা নিয়েছে কারণ আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেয়া আছে, এই যে মেইন একটা ব্যাকগ্রাউন্ড দেয়া আছে উপরে এখানে। এটার জন্য আমরা বুঝতে পারতেছি যে আমাদের কতটুকু জায়গা উইথ নিয়ে নিয়েছে এখান থেকে। খুবই ভালো। এবার আমরা এখান থেকে একটা কাজ করি, এখান থেকে এই যে আমরা হচ্ছে এলসি দিয়ে আমরা অনেক কিছু হচ্ছে এখান থেকে লিখে দিই, অনেক বড় একটা টেক্সট এখান থেকে লিখে দিলাম। এবার কি হলো, আমাদের এই পুরো ওয়ার্ডটা এলসি দিয়ে যে পুরো ওয়ার্ডটা আছে সেই পুরো ওয়ার্ডটা এখান থেকে চলে আসছে। তো এতটুকু জায়গাতে আমাদের হচ্ছে ওয়ার্ডটা ছিল, সেজন্য এতটুকু জায়গা আমাদের ম্যাক্সিমাম কন্টেন্ট বলে এতটুকু জায়গা হচ্ছে আমাদের মিনিমাম কন্টেন্ট বলে এতটুকু জায়গা আমাদের নিয়ে নিচ্ছে। এখন মিনিমাম কন্টেন্ট আসলে কি? মিনিমাম কন্টেন্ট হচ্ছে একটা টেক্সট বা একটা ইমেজ, এটা যতটুকু সাইজ থাকবে মানে এই আমার পুরো বক্সটার ভিতরে, পুরো ডিপটার ভিতরে আমাদের যা কিছু আছে তার ভিতরে সব থেকে হচ্ছে মানে বড় যে জিনিসটা থাকবে যেটাকে ব্রেক করা যাবে না, তেমন একটা জিনিস সব থেকে বড় যে লেটার থাক বা একটা ইমেজ থাক যাই থাক সেইটা অনুযায়ী যতটুকু উইথ নেওয়া দরকার ঠিক ততটুকু উইথ এখান থেকে সে নিয়ে নেবে। হোয়াট ইফ আমরা এখান থেকে বক্স 1 করে দিই, এটাকে বক্স 1 করে দিলে দেখতে পাচ্ছি ইমেজটা সব থেকে বড় ছিল আমাদের, সেজন্য ইমেজটা যতটুকু ছিল, এখন ইমেজ তো আর ভেঙে নিচের দিকে নিয়ে আসতে পারবে না সে, সেজন্য ইমেজ যতটুকু জায়গা তার কাছ থেকে এখান থেকে চেয়ে নিছে 200 পিক্সেল, এটা ফিক্স করেও দেওয়া আছে 200 পিক্সেল, তো সেজন্য সে 200 পিক্সেল এখান থেকে নিয়ে নিছে। হোয়াট ইফ আমি এখান থেকে 200 পিক্সেলটাকে ওখান থেকে কমেন্ট করে দিই। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইমেজটা যতটুকু ছিল ততটুকু জায়গা সে এইটা নিয়ে নিছে, যদিও আমার বডি এই পর্যন্ত শেষ হয়েছে, কিন্তু সে মিনিমাম কন্টেন্ট অনুযায়ী এতটুকু জায়গা তার নিতেই হবে, সেই জন্য এতটুকু জায়গা নিয়ে নিয়েছে। এটাকে আমরা ঠিক করি একটু। এবার এখান থেকে হচ্ছে একটা ওয়ার্ড যদি থাকে সেই একটা ওয়ার্ড এখান থেকে নিচ্ছে। আচ্ছা, এটা আপাতত আমাদের দরকার নাই,
হোপসো আমরা এটা বুঝতে পারছি যে আমাদের মিনিমাম এবং হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এবং হচ্ছে ফিট কন্টেন্ট এই কয়েকটা জিনিস কি আসলে। তো তারপরে হচ্ছে আমরা এই যে উইথ প্রপার্টিটা এগেইন যদি নেই, তারপর এখান থেকে বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে অটো। এখান থেকে যদি আমাদের অটো সিলেক্ট করা থাকে তাহলে আমরা কোনো চেঞ্জ দেখতে পারবো না, যেমন ছিল ডিফল্ট ঠিক তেমনই আছে। ওকে, এবার আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফিক্সড একটা পিক্সেলও আমরা এখান থেকে উইথটাকে বলে দিতে পারি, সেটা অলরেডি আমরা দেখছি। এবার হচ্ছে আমরা পার্সেন্টেজ জিনিসটাকে ইউজ করব। ডিফল্টভাবে কি থাকে, ডিফল্টভাবে 100% দেওয়া থাকে। এখান থেকে আমরা এটাকে না বুঝতে পারলেও ইমেজে যখনই দিব তখনই বুঝতে পারবো। ডিফল্ট 100% দেওয়া আছে, ডিফল্টও 100%, আর ডিফল্ট হচ্ছে পুরো উইথ থাকে। তো এই জন্য এইটাতে খুব একটা চেঞ্জ নাই। হোয়াট ইফ আমরা এখান থেকে এইটাকে, এই যে উইথ যেটা আছে এইটাকে আমরা এখান থেকে এইভাবে না করে এটাকে আমরা উইথ হচ্ছে 110 না 100%, কন্ট্রোল এস। এইবার আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে এটাকে যদি আমরা কমেন্ট করে দেই, কমেন্ট করে সেভ দেই, তাহলে এই যে বড় এক ইমেজ আছে এবং এটাকে স্ক্রোল করলে এই দিকে আমরা দেখতে পাচ্ছি ওভারফ্লো হয়ে গেছে। তার মানে সে এক্স্যাক্টলি আমাদের ওয়েবসাইটের যে 100% উইথ সেইটাকে ওভাররাইট করে ওভারফ্লো হয়ে সে বাইরের দিকে চলে যাচ্ছে। এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটাকে আমাদেরকে স্টপ করতে হবে। স্টপ করার জন্য আমরা যদি বলে দিই তুমি উইথ 100% মানে হচ্ছে ডিফল্ট যেটা থাকে, আমরা এখান থেকে অটো আর 100%-এর ডিফারেন্সটা এখন বুঝতে পারবো। উইথ অটো, যদি অটো দেই কন্ট্রোল এস, দেখতে পাচ্ছি অটোতে কি আছে আমাদের ডিফল্ট যেটা অটোতে ওই যে ওভারফ্লো হয়ে ওইদিকে চলে গেছে অনেক দূর জায়গা পর্যন্ত, সেটা হচ্ছে চলে গেছে ইমেজের সাইজ অনুযায়ী। তাই সে মোটা তাতে তার সাইজ বড় অনেক, সেজন্য সে বলছে আমি এতটুকু জায়গা নিয়েই থাকবো, সে এখান থেকে জায়গা কম্প্রোমাইজ করবে না। হোয়াট ইফ আমরা এখান থেকে 100% করে দেই এবং এই অটোটাকে আমরা এখান থেকে স্টপ করে কন্ট্রোল এস দিই। এবার আমরা দেখতে পাচ্ছি কোনো স্ক্রোল বারটার আমার নিচের দিকে নেই, ইমেজটাও ছোট হয়ে গেছে বুঝতেই পারতেছি এখান থেকে, এবং হচ্ছে এটা জাস্ট আমাদেরকে ফুল যে উইথটা আছে ওয়েবসাইটের আমাদের সেই ফুল উইথ অনুযায়ী এটা আমাদেরকে জায়গা দিয়ে দিয়েছে, বেশি কম কোনো জায়গা নেই। তো বেসিক্যালি এই হচ্ছে উইথের কয়েকটা বিষয়। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে রেম, হ্যাঁ REM নামে একটা জিনিস আছে, এটা হচ্ছে আমাদের উইথ এই যে রেম উইথ আমাদের হচ্ছে রেম নামে একটা প্রপার্টি থাকবে। তো আমরা এই যে রেম এই যে এটা, হ্যাঁ, তো রেমের আগে আমাদেরকে একটা মানে সংখ্যা দিতে হবে আর কি, যে কত রেম চাচ্ছি। এই রেম আর পিক্সেল জিনিসটা মানে ওই একই রকমের আচরণ করে, তবে রেমটা ডিফারেন্স এবং পিক্সেলটা আলাদা একটা জিনিস। আমি এখান থেকে 2 রেম দিয়ে দিলাম কন্ট্রোল এস। এবার আমরা দেখতে পাচ্ছি এই যে বক্স 1টাকে আমরা আসলে কিছু করতে চাই না, আর আমরা বক্স 2কে করতে চাই এখন যা করার। তো এই যে আমরা দেখতে পাচ্ছি বক্স 2কে সে কি করছে 2 রেম স্পেস দিছে। 1 রেম ইজ ইকুয়াল টু 16 পিক্সেল, এই জিনিসটা মনে রাখবেন, আমি এখান থেকে লিখেও দিচ্ছি আপনাদের সুবিধার্থে। হ্যাঁ, 1 রেম ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 16 পিক্সেল। এটাকে আপনারা গিটহাবে কোডটা যখন ওইখান থেকে দেখতে পারবেন তখন দেখবেন গিটহাবে এটা লেখা আছে। তো 1 রেম ইজ ইকুয়াল টু 16 পিক্সেল, মানে একটা টেক্সটের ডিফল্ট সাইজ যেটা থাকে আর কি 16 পিক্সেল সেটা। তো আমি যখন 2 রেম দিছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2 রেম মানে হচ্ছে আমার যেহেতু আমাদের এখানে আর কি 16, তো এখান থেকে 32 পিক্সেল নিছে। আমি এখান থেকে একটু দেখি যে আমি যেটা বলতেছি সেটা ঠিক আছে কিনা। 32 পিক্সেল এটা করে দিলাম, 2 রেমটাকে স্টপ করে দিলাম কন্ট্রোল এস। এই যে এক্স্যাক্টলি 2 রেম মানে হচ্ছে যেই 32 পিক্সেলই নিয়ে নিয়েছে। তো এখান থেকে আমি জাস্ট এই রেমেও জিনিসটাকে ডিফাইন করতে পারি। সো মনে রাখবেন 1 রেম ইজ ইকুয়াল টু এখান থেকে হচ্ছে আর কি 1 রেম ইজ ইকুয়াল টু 16 পিক্সেল। তো আমি এখান থেকে হচ্ছে 10 রেম দিয়ে দিই, অনেক বড় সড়ো একটা জিনিস সেখান থেকে আসবে। হ্যাঁ, মোটামুটি হচ্ছে এই পেজের হাফ পেজের বরাবর একটা জিনিস সেখান থেকে চলে আসছে। আর একটা জিনিস আমরা লাস্ট দেখে আমাদের এই জিনিসটাকে স্টপ করবো আমাদের ক্লাসটাকে। তো সেটা হচ্ছে উইথের পার্সেন্টেজ যেটা আছে, পার্সেন্টেজটাকে আমরা এটাকে ফুল স্ক্রিন করি। এবার ফুল স্ক্রিন করলে আমরা এই ডিফারেন্সটা বুঝতে পারবো যে পার্সেন্টেজের সুবিধাটা কি হয়েছে আমাদের। বেসিক্যালি পার্সেন্টেজের সুবিধাটা এটা হয়েছে, আমরা এখান থেকে ইন্সপেক্ট করে যদি আমরা রেসপন্সিভ ভিউটা দেখি তাহলে এটাকে আরও ভালো করে বুঝতে পারবো। তো এটাকে আমি এই পাশে নিয়ে আসি। এবার আমরা দেখতে পাচ্ছি এই ইমেজটাকে জাস্ট ফলো করেন, আর কিচ্ছু দেখতে হবে না, কীভাবে কী করছি কিচ্ছু দেখতে হবে না, এইখান থেকে জাস্ট ইমেজটাকে আপনি দেখেন। এবার আমি যেহেতু এটাকে আমি 100% করে দিছি তাই না, এই আমি ইমেজটাকে যদি সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন এই যে ইমেজ এটার উইথ কি আছে, উইথ 100% তাই না। এখান থেকে হচ্ছে আমার ছবির জন্য আপনারা দেখতে পাচ্ছেন না, তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইমেজের যে একটা উইথ আছে, উইথটা হচ্ছে আমাদের এই যে ইমেজটাকে সিলেক্ট করে দেই, তারপরে হচ্ছে
এই যে উইথ 100%, এটাকে স্টপ করে দিলে এই যে বড় হচ্ছে 100%-এ আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে। এবার আমার স্ক্রিনটা যদি এখানে হচ্ছে আমার স্ক্রিনের সাইজ, স্ক্রিনটা কতটুকু হবে সেটা। এবার আমার স্ক্রিনটা যদি আমি বড় করি তাহলেও আমরা দেখতে পাচ্ছি সেই বড় অনুযায়ী 100% যতটুকু নেওয়া দরকার ঠিক ততটুকুই সে এখান থেকে নিচ্ছে। এটাকে ছোট করে দিই, একদম ছোট করে দিই। এইটার জন্য এটা হচ্ছে বড় হয়ে আছে, কজ এটাকে আমরা কিছু একটা র্যাম ফিক্সড করে দিয়েছিলাম, তাই তো। এটা র্যামটা স্টপ করে দিই, তাহলে আমরা এটাকে খুব ভালোভাবে বুঝতে পারবো আরও। কোথায় আমাদের র্যামটা ছিল, আচ্ছা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড থেকে আমরা স্টপ করে দিই। এখানে হচ্ছে আমাদের কোথাও একটা র্যাম ছিল, এই যে 10 র্যাম, এটা আমাদের আপাতত দরকার নেই, 100% হয়ে থাকো তুমি। ওকে, তো এই যে এটাকে আমরা ছোটো করলে দেখতে পাচ্ছি এই যে একদম হচ্ছে 100 পিক্সেলের কোনো স্ক্রিন নাই পৃথিবীতে। সো যদি 100 পিক্সেলের স্ক্রিনও থাকে সেটাতেও জাস্ট 100 পিক্সেল জায়গায় আমার ইমেজটা নিচ্ছে, যেহেতু ইমেজটাকে 100% করা আছে। এটাকে বড় করলে আমরা যখন এই যে 300, 400, 600 এবং হচ্ছে 800 পর্যন্ত নিয়ে যাই, ইমেজ আমার 100%ই থাকতেছে। যত পিক্সেলই আমি নিয়ে যাব না কেন, ইমেজ আমার 100%ই থাকছে। তো বেসিক্যালি এই হচ্ছে উইথের টোটাল ওভারঅল বিষয়। হোপসো আপনারা উইথ জিনিসটা এবার নিজেরা প্র্যাকটিস করবেন, একটু নিজেরা প্র্যাকটিস করলেই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন। ধন্যবাদ।